নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো পেঁপের চাটনি। তো বন্ধুরা, পেঁপেটা দেখুন, কত বড় পেঁপে। আজ আমি পেঁপের চাটনি বানাবো। তো পেঁপেটাকে আমি প্রথমে কেটে নেব। বন্ধুরা, আমি এবার পেঁপেটা কাটা শুরু করে দিচ্ছি। খুব সুন্দর পেঁপেটা। বন্ধুরা, পেঁপেটাকে ভালো করে আমি ছাড়াবো, ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে ধোবো। মোটা করে পেঁপে খোলাটা বাদ দিয়ে দিচ্ছি। পেঁপেটা খুব পুষ্ট পেঁপে, এত সুন্দর পেঁপেটা, ও যেন কাঁচাই খায়। কাঁচা পেঁপের চাটনি খেতে ভালো লাগে না? একদম লঙ্কা তেঁতুল মাখিয়ে আমরা আগে সব ছোটবেলায় খেতাম। বন্ধুরা, পেঁপেটা ভালো করে ছাড়িয়েছি, এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পেঁপেটা আঠা আছে খুব, আমি ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। পেঁপের তরকারি খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, বড় পেঁপেটা তো খুবই বড়, তো অতটা পেঁপে তো চাটনি করতে লাগবে না। তো আমি যেটুকু লাগবে আমি কেটে নিয়েছি। আমি এই যে 3টে ফালি কেটে নিয়েছি, তো আমি ধুয়ে নিয়েছি। এই পেঁপেটাকে আমি এই গ্রেটারটার সাহায্যে আমি গ্রেট করব। বন্ধুরা, আমি এইটার সাহায্যে আমি করব। এই পেঁপেগুলো সমস্তটা, এটা পুরোটা আমি গ্রেট করে নেব। বন্ধুরা, এই যে আমি পেঁপেটা এভাবে গ্রেট করে কেটে নিয়েছি। তো এবার এই পেঁপেটাকে আমি ভাপাতে দেবো একটু। বন্ধুরা, এই বাটিতে 1 বাটি জল নিয়েছি, জলটা আমি দিয়ে দিচ্ছি। এই 1 বাটি জল দিয়ে আমি পেঁপেটাকে একটু ভাপিয়ে নেব। বন্ধুরা, বিয়ে বাড়িতে যে ইলাস্টিক চাটনি, যেটা পেঁপে চাটনি দেয়, তো সেই রকমই আমি বানাবো আজকে। বন্ধুরা, পেঁপে যে চাটনিটা আমি বানাচ্ছি, তো তার জন্য কি কি নিয়েছি সেই উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথমেই লাগবে আমার লেবু। লেবুটা না দিলে হবে না, তো লেবু লাগবে। নুন আছে, কিশমিশ নিয়েছি, আর এটা চিনি, আর এটা একটু ভাজা মশলা। জলটা গরম হয়ে গেছে, পেঁপেটাকে আমি ভাপাতে দেবো। বন্ধুরা, পেঁপেটা জলে দিয়ে দিয়েছি, তো আমি একটু নুন দিয়ে দেবো। আন্দাজ মতো নুনটা, যতটা পেঁপে আছে সেই অনুযায়ী একটু নুনটা লাগবে, খুব নুন দিলেও হবে না। বন্ধুরা, আমি এটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বেশ একটু ফুটিয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো আমি 2 মিনিট, যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। এখনো ফুট ধরেনি, তলাটা একটু ফুট এসেছে, কিন্তু ভালোভাবে যখন ফুটে যাবে তখন আমি এটা নামিয়ে দেবো। বন্ধুরা, 2 মিনিট পরে আমি ফিরে এলাম। এই যে ভালো করে ফুটে গেছে, আর পেঁপের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি পেঁপেটা ছেঁকে নেব। যে জল থেকে আমি তুলে নিচ্ছি, নিয়ে এরকম একটা পেঁপেতে ঢেলে দেবো আমি।
বন্ধুরা এই যে জলটা এভাবে টিপে টিপে জলটাকে আমি বের করে দেবো। এই যে জলটা যতক্ষণ মানে টিপে যতটা পারবেন বের করে দেবেন। বন্ধুরা এরকম বাটিতে আমি পেঁপেটা বসিয়ে রেখে দেবো, তাতে কি হবে জলটা যেটা আছে সেটা বেরিয়ে যাবে। বন্ধু কড়াটা বসিয়ে দিয়েছি, আমি যে এক বাটি চিনি নিয়েছি, তো আমি এবার চিনিটা দিয়ে দেবো। আর এটা হাফ বাটি জল দেবো, হাফ বাটি না আর একটু বেশি লাগবে। চিনির এই রসটা তৈরি করে নিতে হবে। আপনাদের যতটা পেঁপে নেবেন তো সেই আন্দাজ মতন চিনিটা নেবেন। তো আমার এখানে যে এটা পেঁপেটা আছে, তো আমি এখানে এক বাটি চিনি নিয়েছি। এক বাটি চিনি মানে 150 গ্রাম চিনি হবে। তো 150 গ্রাম চিনি আছে। তো একটু দেখবেন মানে মিষ্টিটা কেমন হয়েছে, তো যদি লাগে তো আপনারা অ্যাড করবেন। বন্ধুরা চিনিটা এভাবে ফুটছে, তো এই যে চিনিটাকে আর একটু আঠালো করতে হবে, মানে রসটাকে একটু আরো গাঢ় করতে হবে। তো বন্ধুরা আপনারা যদি এলাচ চান তো এখানে 2টো এলাচ ফাটিয়ে এই রসটাতে দিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখুন চিনির রসটা হয়ে গেছে, এই যে নিয়েছি, এই যে হাতে এই লাগছে আঠা আঠা। তো আমি এইভাবে এইটা হয়ে এই রসটাতে এবার আমি পেঁপেটা দেবো। এই দেখুন পেঁপেটা জল ঝরে গেছে। আর একটু নুন লাগবে, যেহেতু আমি এখানে লেবুর রস অ্যাড করব। কিশমিশটা আমি দিয়ে দেবো। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা আমি এরকম পেঁপেটাকে রসেতে দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটাকে শুকাচ্ছি যে রসটা আছে। তো আমি খুব বেশি রস রাখবো না, তো গ্রেভিটা বেশি হবে না। আর আপনারা যদি মানে চাটনিটা একটু ঝোল ঝোল ভালোবাসেন তো সেক্ষেত্রে আপনারা রাখবেন। তো আমি এইভাবে রসটাকে মরিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে আমার পেঁপের চাটনিটা একদম রেডি হয়ে গেছে, পেঁপে ইলাস্টিক চাটনি। তো আমি এটা আস্তে করে দিয়েছি। তো আমি আস্তে করে দিয়ে আমি এবার যে লেবুটা নিয়েছি, আমি একটা গোটা লেবু নিয়েছি, এবার আমি এই রসটা দিয়ে দেবো। বন্ধুরা এই লেবুটা দেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যেটা পেঁপে ইলাস্টিক চাটনি। এই যে লেবুটা দেওয়ার পর যে সেন্টটা বেরোচ্ছে একদম খুব সুন্দর, এক যে পেঁপের চাটনি ইলাস্টিক চাটনি যেটা বলে, তো সেটা গন্ধ বেরিয়ে গেছে। তো আমি একটা গোটা মানে লেবু নিয়েছি। তো আপনাদের পেঁপে যেরকম হবে তো সেই যতটা আঞ্জাতে নেবেন সেই অনুযায়ী লেবু নেবেন। তো আমার একটা গোটা লেবুই আমার লাগবে। লেবু দেওয়া হয়ে গেছে, এবার আর বেশি ফোটাবো না। এবার রেডি বন্ধুরা, পেঁপে ইলাস্টিক চাটনি একদম রেডি। তো আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা পেঁপে ইলাস্টিক চাটনিটা আমার রেডি হয়ে গেছে। তো আমি একটু ভাজা মশলা নিয়েছি, তো ভাজা মশলাটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দেবো। আপনাদের যদি মনে হয় ভাজা মশলা আপনাদের পছন্দ হয় তাহলে দেবেন, আর যদি না মনে হয় তাহলে দেবেন না। বন্ধুরা পেঁপে ইলাস্টিক চাটনি তো আমি আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি। তো আপনারা তো নিত্য নতুন প্রতিদিনই প্রায় চাটনি তো সবারই লাগে। তো আমি এই পেঁপে চাটনিটা বানিয়েছি এইভাবে, যদি আমরা একটা কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দিই তো 1 সপ্তাহ কি 15 দিন আমাদের এই চাটনি চলে যাবে। তো আপনারা এইভাবে বানিয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর বন্ধুরা এইভাবে আপনারা বানান, খান,
আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা কমেন্টে জানাবেন পেঁপে ইলাস্টিক চাটনিটা কেমন হলো।